পূর্ব মেদিনীপুরের মেছেদা রেল স্টেশন সংলগ্ন রাস্তার কাজ পরিদর্শনে আসেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেখানে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াকআপ বিল সহ বর্ডার সিকিউরিটির ফোর্স নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি। কি বললেন তিনি শুনে নেব। এলাম, দেখলাম, সমস্যার কথা শুনলাম, এর বাইরে কি বলবো। সমস্যার সমাধান যাতে অনতিবিলম্বে হয়, আমাদের জেলা সভাপতিকে নিয়ে এসেছি, বিরোধী দল নেতা জেলা পরিষদ আছেন, আমরা তাই দেখবো, কথা বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। এর সাথে যদি কোনোভাবে অসঙ্গতি থাকে কাজে, সেটা নিশ্চয়ই প্রপারলি রেলকে বলা হবে দেখার জন্য। আমাদের সাংসদ ইতিমধ্যে দেখে গেছে, তিনি নিশ্চয়ই দিল্লিতে রেল সেশন চলবে, আর আমাদের শীতকালীন অধিবেশন, নিশ্চয়ই তিনি কথা বলবেন রেলমন্ত্রীর সাথে। আমরাও জেনারেল ম্যানেজারের কাছে যাব। কিন্তু আপনিও যা শুনেছেন আমিও তাই শুনলাম, আপনি তো আমার সামনেই শুনলেন। অভিযোগ যা করছে সেটা আপনি শুনে নিয়েছেন আমার থেকে, আপনি তো আগেই শুনে নিয়েছেন। ওরা যা বলেছে প্রকাশ্যে বলেছে, অন ক্যামেরা আপনি সেটা রেকর্ড করেছেন, আমার মুখ দিয়ে কেন বলাচ্ছে? ঠিক আছে, ভারতীয় রেল কোনো মানুষের ক্ষতি করার কাজে নেই, এটা মনে রাখবেন। এটা অমৃত ভারত স্টেশন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা স্বপ্ন। তিনি চেয়েছিলেন ভারতবর্ষের রেল ব্যবস্থাকে একটা আধুনিকীকরণের দিকে নিয়ে যেতে। কেউ ভেবেছিল মানে শ্রীনগরের থেকে কত রেল ব্রিজ করে নিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি? ওমর আবদুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি কেঁদে কেঁদে বলেছেন, বা আমি ছোটবেলায় আমি দেখতাম স্কুল যাওয়ার সময় কবে এই পাশ থেকে ও পাশে যাতায়াত করবো আমরা। ওমর আবদুল্লাহ সেদিন কেঁদেছিলেন, তিনি তো আমাদের ইন্ডিয়ার শরিক নন। অতএব স্বাভাবিক কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে যা করার করবো। আমাদের সাংসদ আছেন, আমাদের আরো উপরে আমাদের রেলমন্ত্রী আছেন, রাজ্যের সভাপতি, তিনিও রাজ্যসভা সাংসদ, তাকে বলা হবে। এখান থেকে বিরোধী দলের নেতা আছেন, তিনিও বলবেন। প্রয়োজনে সর্বোচ্চ জায়গায় আমরা যাব। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।